রবীন্দ্র সরণী নাগরিক একতা সংঘের পরিচালনায় প্রয়াত সুশীলা দেবী সোনকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পুত্র সঞ্জয় সোনকারের উদ্যোগে এক খাবার ডিস্ট্রিবিউশন সহ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় উত্তর কলকাতার রবীন্দ্র সরণী এলাকায়। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এই শিবিরে শতাধিক মানুষ তাদের চোখ ডাক্তারবাবুদের কাছে দেখান এবং যাদের চশমার প্রয়োজন তারা বিনামূল্যে চশমা নিয়ে যান। সঞ্জয় সোনকার জানান, তার মা সুশীলা দেবী বরাবরই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাই তার মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করে মানুষের পাশে থাকার জন্য তিনি এই শিবিরের আয়োজন করেছেন। পাশাপাশি বহু পথ চলতি মানুষদের হাতে এদিন খাবার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক রাজেশপতি ত্রিপাঠী এবং ললিতেশ ত্রিপাঠী সহ পৌরপিতা মোহন গুপ্তা, রেশমি সোনকার সহ রাজকুমার সোনকার প্রমুখ বিশিষ্টজনেরা। মানব সেবায় মানুষের পাশে থেকে রবীন্দ্র সরণী নাগরিক একতা সংঘ যেভাবে সামাজিক কাজ করে চলেছে তা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ চলতে থাকুক আগামী দিনগুলোতে, এই শুভেচ্ছা রইল। ফিফথ ডেথ অ্যানিভার্সারি আমার মা শ্রীমতী সুশীলা দেবী সোনকার। আজকের দিনে আমি 5 বছর থেকে আমি এই যে আমাদের কি বলে নিডি পার্সন মধ্যে আমরা খাবার ব্যবস্থা করি, আর আমাদের যে আই গ্লাস আছে চশমাটা ওটা বিতরণ করি। যার যার অসুবিধা হয় অনেক লোকের আমাদের সঙ্গে সম্পর্ক রাখে, ওদের আমরা যত পারি কাজ করতে পারি, যত প্রবলেমটা সলভ করতে পারি সে আমরা কাজ করি। আর আমার মা এরকম ছিলেন, আমার মা কাছে যে লোক কোনো কাজের জন্য আসতো, কিছু দরকার পড়তো, মা যত পারতো মা ওদের সাহায্য করতো। তো এইটা আমরা মা থেকে শিখেছিলাম। মা আমাকেও বলতো কি রে ওর খুব প্রবলেম হচ্ছে, একটা ওকে দেখে নে। তো এই জন্য আমি এই মায়ের যে ডেথ অ্যানিভার্সারিতে আমি এই সবটা কাজকর্ম করি। কতজন মানুষ আজকে চোখ দেখালেন? আজকে কমসে কম 200 পর্যন্ত দেখিয়েছে, সে মধ্যে 100 থেকে বেশি লোক চশমাটা পেয়েছে। কোন হাসপাতালের সাথে আপনারা টাই আপ করেছেন? এটা হচ্ছে সল্টলেকের আছে ফাউন্ডেশন রিসার্চ, ওর সঙ্গে আমরা কোলাবোরেশন করে আমরা করেছি। আজকে গেস্ট কারা কারা ছিল? আজকে আমাদের গেস্ট ছিলেন রাজেশপতি ত্রিপাঠী, উত্তরপ্রদেশের, উনি পূর্ব বিধায়ক। উনার ছেলে ললিতেশ ত্রিপাঠী, পূর্ব বিধায়ক, উনিও আমাদের টিএমসিতে আছেন। উনি ক্যান্ডিডেটও হয়েছিলেন, ইউপি থেকে সাংসদের জন্য দাঁড়িয়েছিলেন। আর আমাদের 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছেন মোহন গুপ্তা। আর আমার বিশেষ আমার বাবা রাজকুমার সোনকার আছেন, আমার ওয়াইফ আছেন শ্রীমতী রেশমি সোনকার, আমার মেয়ে হ্যাঁ। তো আজকে আমার অনেক বন্ধুরা, আমাদের যে কর্মী আছে যে আমাদের সংস্থাতে, সবই এই মধ্যে এসে আমাদের এই কাজকর্মটা করেছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আছে সঞ্জয় কুমার সোনকার, আমি सभापति रवि सरणी नागरिक एकता संघ। यही कहना चाहूंगी कि आज मेरी जो सासू माँ का पुण्यतिथि है, 5th पुण्यतिथि है, डेथ एनिवर्सरी, तो उन लोगों का जैसे कि मेरा तो उनसे मुलाकात नहीं हो पाया, बट जैसा कि हम लोगों ने उनके बारे में सुना है कि उनका ये था कि जितने भी नीडी पर्सन वगैरह थे वो उनको हमेशा हेल्प करती थी। हमारे घर से कोई भी खाली हाथ नहीं जाता था, कोई भी जरूरतमंद आता था वो उसकी जितनी भी हो सकती थी उनकी जरूरतमंद को फुलफिल करती थी। तो आज हम लोग भी उनके मार्गदर्शन पे चलते हुए, उनका जो भी रास्ता हम लोगों को दिखाया है, हम उनके मार्गदर्शन को चलते हुए उनकी पुण्यतिथि पे हर साल ये कार्यक्रम आयोजित करते हैं। हमारे संपर्क में जितने भी जरूरतमंद आते हैं, हम हर साल की तरह उनके इसी तरह कार्यक्रम को आगे बढ़ाते हुए हम कंबल का वितरण करते हैं, गरीबों का भोजन करते हैं और अपनी माँ से यही आशीर्वाद लेना चाहते हैं कि माँ हम हर साल इस तरह से आपके दिखाए हुए मार्गदर्शन पर आगे चलते रहें और हम अपने परिवार पर हमारा आशीर्वाद रहें। आपका शुभ नाम? रेशमी सोनकर। हमारी श्रीमती जी के दिखाए हुए रास्ते पर वो बराबर दिन का साथ दिए और निडी
जितने भी लेडी प्रसाद आते थे, जब भी कोई भी डिमांड करे वो उसको फुलफिल करती थी और हमेशा ईश्वर से प्रार्थना करती थी बच्चे भी जो है उसी रास्ते में चले हैं, दीन दुखिया का हमेशा मदद करें हैं और कम से कम जो है अपने परिवार का, अपने पूर्वजों का नाम वो रोशन करते रहें। आपको दिल को कितना सुकून मिल रहा है ये जो काम हो रहा है, नेक काम हो रहा है? तो ये देख करके बहुत ही प्रसन्नता हुई और ईश्वर से प्रार्थना करते रहेंगे सभी सुखी रहे, स्वस्थ रहे, संपन्न रहे। आपका शुभ नाम? मेरा नाम राजकुमार सोनकर। ब्यूरो रिपोर्ट, प्रिय चित्र साथी न्यूज, कोलकाता।